অনুষ্ঠানের দিন সকালে সমস্ত আত্মীয়রা আসা শুরু করে দিয়েছে, কেননা আগের দিন বৃষ্টি হয়েছিল। কিন্তু বেলা বাড়ার সাথে সাথে বৃষ্টিই হয়নি, এত সুন্দর ওয়েদার হয়ে গেছিল। সবার প্রথমে আমার বাড়ির লোক এসেছে, তারপর মায়ের, তারপর বাবার। সকলকে হালকা টিফিন দেওয়া হয়েছে। আর দেখো, আর টেবিলের মধ্যে সমস্ত কিছু আমার বাপের বাড়ি থেকে যেগুলো যেগুলো দিয়েছে সেগুলো সব মা গুছিয়ে রেখে দিয়েছে। সবাই যে যার মতো করে গল্প করছে আর যে যার কাজে ব্যস্ত। এবার এখনো দুপুরের খাবারটা আসেনি। যে কোনো অনুষ্ঠান পড়ুক, আত্মীয়রা যেন সবাই সবাইকে পেয়ে যে যার কাজে ব্যস্ত এবং কথা বলতে ব্যস্ত, গল্প করতে কত রকমের যে গল্প হয়। আর এই অনুষ্ঠানগুলো এই জন্যই করতে হয়। আর ভীষণ ভালো লাগে সবাইকে পেলে। আর এই বলতে না বলতেই দেখো খাবার এসে গেছে টেবিলের মধ্যে। আমার সমস্ত খাবারগুলো গুছিয়ে রেখে দিয়েছে। খাবারের আয়োজন কি হয়েছিল সেগুলো পরে বলছি। হয়েছিল বাসমতি চালের ভাত, শুক্তো, আলু ভাজা, ডাল, ছানার কোপ্তা, কাতলা কালিয়া আর পাবদার, সর্ষে পাবদা, এই ছানার কোপ্তা। আর হয়েছে চাটনি, টমেটো খেজুর দিয়ে আর চাটনি হয়েছে। তারপর তো পাঁপড় মিষ্টি আছে। আর এই টেবিলে সব খাবার খেতে বসে গেছে। আমার তো খাওয়া হয়েই গেছে, কারণ আমাকে এখনো অনেক লোক আসতে বাকি আছে। আর আজকের ওয়েদারটা এত সুন্দর ছিল, সকাল থেকে বেশ ঝরঝরে আকাশ। ভেবেছিলাম বৃষ্টি হবে, কিন্তু বৃষ্টিটা হয়নি, এই জন্য খুব ভালো হয়েছে। আর এইদিকে আমার জামাইবাবু আর দাদা বসেছে, আর আমি এদিকে ভিডিও করতে ব্যস্ত, কেননা তোমাদের তো দেখাতে হবে সব কিছু। আর এই যে মায়ের আত্মীয় আর মায়ের অফিস থেকে বান্ধবীরা এসছে, মানে কিছু জনকে বলা হয়েছে, বাকি আত্মীয়দের লিস্ট প্রচুর আমাদের, সেগুলোকে বলা হয়নি, যেহেতু ছোটোখাটো একটা অনুষ্ঠান করে নিচ্ছে। তো পরবর্তী যখন অনুষ্ঠান হবে তখন সবাইকে বলা হবে। ওর অফিসের বন্ধু, আমার আত্মীয়, প্লাস বাবার বন্ধুরা, অনেক বলা হয়নি। এবার আত্মীয়দের মধ্যে মানে কিছু কিছু যেগুলো খুব ক্লোজ, মানে না বললে না, সেগুলোকে বলা হয়েছে। আর তখন তো বাড়িতে হবে না, তখন হবে ভিলাতে। আর ছাদে প্যান্ডেল করা হয়েছে। আর আমার আত্মীয়দের তো বলাই হয়নি, মানে আমাদের বাড়ি আর আমার দিদির বাড়ি বলা হয়েছে। বাকি মামা মাসি, আমার বান্ধবী বন্ধু, আমার জেঠু ফেঠু সবাইকেই নেক্সট বারে সবাইকে বলা হবে। আর তখন তো মানে বাড়িতে হবে না, হবে ভিলাতে। রাতে সমস্ত আত্মীয়রা চলে গেছিল, আর শুধু বাবার বোনেরা সব ছিল, আর পিসি শাশুড়িরা সব ছিল। তারপরে রাত্রিরে যে কি মজা হয়েছে, কত গল্প, কত গান। পিসুমশাই আর আমি দুজনে মিলে ডুয়েট গান করেছিলাম। আর বহু দিন পরে ওরা এসছে, কেন কি মানে সময় এবং সুযোগের অভাবে কেউ আসতে পারেনি, জানো তো। এদিকে আমাদের বাড়ি থেকে যেগুলো মানে গিফট করেছে সেগুলো হলো আঙুর আর কানের, আর এই যে সোনার একটা আংটি। আর দিয়েছে বড়দিদি, আমার বড়দি দিয়েছে এই যে আংটিটা, দেখো। সমস্ত গিফটগুলো খুব সুন্দর সুন্দর পেয়েছি। আমার না গিফট খুলে দেখতে কি ভালো লাগে। আমি একটা হয়তো পরবো কি পরবো না জানি না, কিন্তু গিফট খুলে দেখতে ভীষণ ভালো লাগে। আর এই কাপড়ের কালারটা দেখো, দারুণ দিয়েছে না, সুন্দর কাপড়ের কালারটা, ভীষণ ভালো লেগেছে কাপড়টা। আর সমস্ত গিফটগুলোকে এক জায়গায় জড়ো করেছি আর সবাইকে দেখিয়েছি। আর সবাই সবার মতো করে বসে সন্ধ্যাবেলাটা খুলেছিলাম। আর মানে তখন একটা আড্ডা হচ্ছে, আর এই যে সমস্তগুলোকে গিফটগুলোকে খুলে খুলে দেখাচ্ছিলাম, সেই সময় ভিডিওটা করেছি। আর সবাই না প্যাকেটগুলো খোলার জন্য ব্যস্ত হয়ে গেছে। আমি বলেছি আমি খুলবো, আমার খুলতে খুব ভালো লাগে, দেখতে ভীষণ ভালো লাগে। চলো তাহলে আজ ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সঙ্গে থেকো। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।